আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা পোস্ট এবং পেজ টেমপ্লেট ব্লগ আর্কাইভ টেমপ্লেট কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো আমরা দেখিয়েছিলাম। তো যারা আমাদের গত পর্বের ভিডিওগুলো দেখেননি অবশ্যই গত পর্বের ভিডিও দেখে তারপর এই ভিডিওতে আসবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই পর্বে আমরা দেখব ই-কমার্স প্রোডাক্ট আর্কাইভ পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়। তো তার জন্য আমি এখানে কোনো কিছু ইনস্টল করিনি। আমি যা করব আপনাদের সামনেই করব। অ্যাজ ইউজুয়াল আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে আসতেছেন, তারা কিন্তু জানেন যে আমি যা করি আপনাদের সামনেই করি। দ্যাটস ওয়াই আমি চাইলে সময় কমানোর জন্য একটু আমি অফলাইনে কিন্তু WooCommerce ইনস্টল করতে পারতাম, বাট এটা আমি করিনি, হ্যাঁ? কেন করিনি আপনারা ইতিমধ্যেই জানবেন যে কেন করিনি। তো এখানে দেখেন, যখন আমরা একটা টেমপ্লেটসে যাই, ফর এক্সাম্পল এখানে আমি একটা টেমপ্লেটসে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন, এখানে কিন্তু আমরা মোটামুটি অনেকগুলোই অপশন দেখতে পাচ্ছি, রাইট? যেমন আর্কাইভ কন্টেনার, ইরর 404, ফ্লোটিং এলিমেন্ট, পরে ফুটার, হেডার, হ্যাঁ, লুপ আইটেম, পেজ, পপ আপ। তো এখানে কিন্তু অনেকগুলো এরকম আইটেম আছে, বাট এখানে কিন্তু এরকম কোনো টেমপ্লেট নাই যেটার থ্রুতে আমরা প্রোডাক্ট আর্কাইভ পেজ ক্রিয়েট করতে পারবো বা প্রোডাক্টের কোনো পেজ আমরা ক্রিয়েট করতে পারবো, হ্যাঁ? তো এইটা একটা বিষয়। এখন আমরা আবার একটা কাজ করি, হোমে যাই। যাওয়ার পরে এখন যদি আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি, তো ক্লিক করার পর এই পেজটা লোড নিল। লোড নেওয়ার পরে এখন যদি আমরা এই লেফট সাইডে যাই, তাহলে কিন্তু এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো, অনেকগুলো উইজেট দেখতে পাবো। উইজেট কী টাইপের উইজেট সেটাও কিন্তু এখানে লেখা আছে। যেমন এখানে আছে লেআউট টাইপের উইজেট, এখানে আছে কিছু বেসিক উইজেট, ঠিক আছে? তারপর এখানে আছে প্রো উইজেট, দ্যাট মিনস যেগুলো এলিমেন্টর প্রো ভার্সনের। তারপর আমরা যদি একটু নিচে যাই, এখানে আমরা দেখতে পাবো জেনারেল উইজেট, হ্যাঁ? তো এখানে আমরা দেখতে পাবো লিঙ্ক ইন বায়ো। তো এখানে দেখেন সাইটের উইজেট আছে, সিঙ্গেল উইজেট আছে, হ্যাঁ? সিঙ্গেল এলিমেন্টের উইজেট আছে। তো এইখানে দেখেন আবার ওয়ার্ডপ্রেসের কিছু বাই ডিফল্ট যে উইজেটগুলো সেগুলো কিন্তু এখানে আছে। তো এখানে কিন্তু কোথাও WooCommerce কোনো উইজেট আমরা এখানে দেখতে পাবো না। অথচ আমরা কিন্তু চাইলে এই এলিমেন্টর দিয়ে আমরা WooCommerce পেজও বিল্ড করতে পারি, হ্যাঁ? তো সেটার জন্য আমাদের WooCommerce এখানে উইজেটগুলো লাগবে। এই WooCommerce উইজেট তো এখানে নেই। এগুলো আনবো কিভাবে বা কেন এখানে দেখাচ্ছে না? এটা না দেখানোর একটাই রিজন, সেটা হচ্ছে আমরা এখানে কোনো WooCommerce জাতীয় কোনো প্লাগইন এখানে ইউজ করিনি, হ্যাঁ? যারা ওয়ার্ডপ্রেসের বেসিক কোর্স করেছেন, তারা আপনারা জানেন যে আসলে WooCommerce প্লাগইনটা কি, এটা কি কাজে করে, হ্যাঁ? তো যারা না জানেন এই সমস্ত বিষয়ে, তাদেরকে আমি অলওয়েজ রিকমেন্ড করি যে আগে ওয়ার্ডপ্রেস বেসিক শিখেন, তারপর এই কোর্সে আসেন। আদারওয়াইজ আপনাদের অনেক কিছুই বুঝতে সমস্যা হবে বা বুঝবেনই না, বা লং রানে আপনারা তেমন একটা সার্ভাইভ করতে পারবেন না, হ্যাঁ? তো WooCommerce উইজেট এগুলো যদি আপনি ইনেবল বা এখানে যদি দেখতে চান, ঠিক আছে? বা এই যে WooCommerce টেমপ্লেটও যদি এখানে দেখতে চান, তাহলে আপনাদেরকে কি করতে হবে বলেন তো? সিম্পলি WooCommerce প্লাগইনটা আপনাদেরকে ইনস্টল করতে হবে, হ্যাঁ? তো এখানে আমি গেলাম, এই যে প্লাগইনসে গিয়ে আমি যদি এখন WooCommerce লিখে এখন যদি এখানে সার্চ করি, সার্চ করার পরে এখানে দেখেন WooCommerce প্লাগইন আমাদের এখানে চলে এসেছে, হ্যাঁ? তো এখন আমরা চাইলে এটাকে ইনস্টল দিতে পারি। তো আমরা এখান থেকে ইনস্টল দিব। তো আমি এখানে ইনস্টল নাওতে ক্লিক করলাম। এখানে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করলাম। তো অ্যাক্টিভেটে ক্লিক করার পর এখানে কিছু সেটআপ উইজেট এসেছে। তো এগুলো আমরা স্কিপ করে যাব, হ্যাঁ? আমরা যারা এর আগে বেসিক কোর্স করেছি, তারা অলরেডি জানি এটা কেন আসছে এবং কীভাবে এগুলো ক্যান্সেল করবো। এখানে আমরা আমাদের কান্ট্রি নামটা দিয়ে দিতে পারি, হ্যাঁ? বা এখানে আমি জাস্ট দিলাম ঢাকা। এরপর আমি গো টু মাই স্টোরে গেলাম। তো এখানে কিছুটা সময় নিয়ে এখানে লোড হচ্ছে। তো লোড হওয়ার পর এখানে WooCommerce ব্যাকএন্ডে চলে আসলো বা আমাদের এই ড্যাশবোর্ডে চলে আসলো, হ্যাঁ? চলে আসার পর এখানে আমরা দেখতে পাবো WooCommerce অপশনগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। WooCommerce, প্রোডাক্টস, পেমেন্টস, পরে হচ্ছে অ্যানালিটিক্স, মার্কেটিং, হ্যাঁ? এই টাইপের অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে WooCommerce প্লাগইনে যে আমরা ইনস্টল করেছি সেগুলোর অপশন, হ্যাঁ? যারা বেসিক করেছেন তারা অলরেডি জানেন এগুলো। আসলে আমি বারবার এগুলো বলার কোনো প্রয়োজন মনে করি না, ঠিক আছে? তো এগুলো আপনারা অলরেডি জানেন যে কেন এগুলো এসেছে, হ্যাঁ? তো এখন আমরা যদি এই পেজটাকে আবার লোড দেই, লোড দেওয়ার পরে আমরা যদি এখন এখানে খেয়াল করি, আমি এগুলো সব কলাপস করে দিই, হ্যাঁ? তো এখানে যদি এই যে দেখেন,
এখানে যদি আমরা একটু খেয়াল করি এখানে দেখতে পাবো নতুন একটি অপশন চলে এসেছে, হ্যাঁ, যেটার নাম হচ্ছে ই-কমার্স। তো এটা যদি এখন এক্সপান্ড করি এখানে আমরা দেখতে পাবো ই-কমার্সের যত উইজেট আছে সবগুলো এখানে আপনাদেরকে দেখাচ্ছে, হ্যাঁ। এই যে প্রোডাক্টস, পরে ই-কমার্স পেজেস, প্রোডাক্ট ক্যাটাগরি, হ্যাঁ, ই-কমার্স ব্রেড ক্যাম্প। তো এগুলো কিভাবে কাজ করে, বা এই যে ব্রেড ক্যাম্প যারা বেসিক করেছেন তারা অলরেডি জানেন যে আসলে ব্রেড ক্যাম্প কি, কার্ট কি, হ্যাঁ, পারচেস সামারি, পরে ই-কমার্স নোটিস, মাই অ্যাকাউন্ট, চেক আউট, ঠিক আছে, এগুলো আপনারা অলরেডি জানেন। তো এগুলো দিয়ে আমি তেমন একটা ডিসকাস করতেছি না। তো এখানে আমরা যখন ই-কমার্সটা ইনস্টল করব তখন এলিমেন্টর আমরা এরকম অপশন দেখতে পাবো, হ্যাঁ। সেম একইভাবে আমরা যদি এই টেমপ্লেটসের পেজটা রিলোড দেই, রিলোড দেওয়ার পর এখন যদি আমরা এখান থেকে টেমপ্লেটস ক্রিয়েট করতে চাই তাহলে এখানে আমরা দেখতে পাবো সিঙ্গেল প্রোডাক্টস আর্কাইভ, ঠিক আছে। তো এখানে আমরা প্রোডাক্টস আর্কাইভ দেখতে পাচ্ছি এবং সিঙ্গেল প্রোডাক্টও দেখতে পাচ্ছি। তো প্রোডাক্ট আর্কাইভটা কি, যারা অলরেডি ব্লগটা করেছেন বা ব্লগ পেজ ক্রিয়েশন করেছেন তারা অলরেডি অ্যাটলিস্ট এতটুকু ধারণা পেয়েছেন যে প্রোডাক্ট আর্কাইভটা কি, আর যারা বেসিক করেছেন তারা তো পুরোপুরি জানেনি যে প্রোডাক্ট আর্কাইভ পেজটা কি। তো এইটা মূলত সব পেজ বা প্রোডাক্ট আর্কাইভ পেজ, এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো লিস্ট এখানে দেখাবে। তো আমরা চাইলে এটাকে এখান থেকে প্রোডাক্ট পেজ বা প্রোডাক্ট আর্কাইভ পেজ কেমন হবে সেটা কিন্তু আমরা এখান থেকে চাইলে ডিজাইন করতে পারি, হ্যাঁ। তো আমি একটা কাজ করি, এখান থেকে আমরা কিছু প্রোডাক্ট, ফর এক্সাম্পল আমি এখান থেকে কিছু প্রোডাক্ট আপলোড করি। তো প্রোডাক্ট কীভাবে আপলোড করতে এটা আপনারা জানেন নিশ্চয়ই। তো যারা না জানেন তাদেরকে তো একটু দেখাচ্ছি। তো এখান থেকে সিম্পলি আমরা একটা প্রোডাক্টের নেম দিব। ফর এক্সাম্পল আমি এখান থেকে গেলাম, আমি এখান থেকে dev.benberg.com.bd এটা দেখলাম, হ্যাঁ। বা এখানে আমি গেলাম বি থিম, আমি যে কোনো একটা থিমে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা কিছু ডামি প্রোডাক্ট এখান থেকে আমরা আপলোড করি, হ্যাঁ। ট্রাই ডিমো, এরপর এখান থেকে ডিফল্ট, তো আমরা এখানে রং জায়গায় চলে এসেছি। আমরা এখান থেকে ডিরেক্ট বি থিম এটা লিখে সার্চ করে আমরা বি থিমে যাই, বা যে কোনো আমরা একটা থিম নিতে পারি, হ্যাঁ, যেটাতে অ্যাকচুয়ালি প্রোডাক্ট পাওয়া যাবে, হ্যাঁ। তো আমি এখান থেকে গিয়ে এই যে একটু যদি নিচে যাই, নিচে থাকার কথা, তো আমি যে ওয়েবসাইটসে ক্লিক করি, ক্লিক করার পর দেখি অপশনটা আসে কি না, বা এখানে আমি যে কোনো একটা থিম নিতে পারি। লাইক আমি এখান থেকে ফর এক্সাম্পল আমি ইলেকট্রো থিমটা নিলাম। আসলে এই থিমগুলো কিভাবে কাজ করে বা এগুলো দিয়ে আপনারা কীভাবে কাস্টমাইজ করতে পারেন, আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে আমি কয়েকটা পপুলার থিম নিয়ে আমি আপনাদেরকে প্রপার কাস্টমাইজ করে দেখাবো যে আসলে এই থিমগুলো নিয়ে আপনি কীভাবে কাজ করতে পারেন। যখন ক্লায়েন্টের সার্ভিস দেবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পপুলার থিমগুলোই ম্যাক্সিমাম ক্লায়েন্টরা ইউজ করে। সো সেই ক্ষেত্রে আপনারা যদি কয়েকটা থিম, যেমন অ্যাভাডা আছে, পর ইলেকট্রো আছে, উডমার্ট আছে, এরকম অনেকগুলো থিম আছে যেগুলো আপনারা যদি বলেন বা আপনাদের যদি রেসপন্স ভালো দেখি তাহলে আমি এই থিমগুলো কীভাবে কাস্টমাইজ করে প্রপার কাস্টমাইজেশনটা দেখাবো। তাহলে আপনারা আরও ইজিতে বুঝতে পারবেন যে কিভাবে অ্যাকচুয়ালি এই কাস্টমাইজেশন সার্ভিস বা এলিমেন্টর পেজ বিল্ডিং বা ওয়ার্ডপ্রেস সার্ভিস কীভাবে দেওয়া যায়, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনাদের অনেকটা ইজি হবে ক্লায়েন্টদের সুবিধার্থে। তো আমি এটা যদি আপনাদের রেসপন্স ভালো পাই তো সেক্ষেত্রে আমি এরকম আরেকটা প্লেলিস্ট করবো যেটাতে আমি শুধুমাত্র থিম, স্পেসিফিক থিম ফুললি কাস্টমাইজ করে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আমি এখন এখান থেকে টাইটেল নিলাম। টাইটেল নিয়ে আমি এখান থেকে এই টাইটেলটা দিলাম এখান থেকে, হ্যাঁ, এখানে টাইটেল দিলাম। তারপর আমি একটা কাজ করি, এই প্রোডাক্ট পেজে যাই। তো প্রোডাক্ট পেজ যাওয়ার পর আমি এখান থেকে টাইটেল নিলাম, পর এখান থেকে আমি ডেসক্রিপশন নিতে পারি। এই যে এখান থেকে আমি ডেসক্রিপশন নিলাম, ইমেজের দরকার নেই, হ্যাঁ। আমি জাস্ট শর্ট করে আপনাদেরকে দেখাই। তো এখানে আমি ডেসক্রিপশন নিলাম, এখানে আমি রেগুলার প্রাইস দিলাম ধরেন 2000 সামথিং, ঠিক আছে। তো এখানে বাকি যে বিষয়গুলো এগুলো আপনারা সেট করে নেবেন, সমস্যা নেই। তো এখান থেকে আমি প্রোডাক্ট ইমেজটা দিব, তাহলে আমি এই ইমেজটাই দিচ্ছি, হ্যাঁ। তো আমি এই ইমেজটা
এখান থেকে আমি এখানে আপলোড দিয়ে দিই। আমি এখন এখান থেকে পাবলিশ করতেছি। তো আমরা এখন অল প্রোডাক্টসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাজ ইউজুয়াল এগুলোকে ডুপ্লিকেট করব। জাস্ট কয়েকটা ডুপ্লিকেট করে যাই, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আসলে ডিজাইনগুলো কীভাবে করেছে। তো এখানে দেখেন একটা একটা করে ডুপ্লিকেট করা খুব টাফ হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমি এখানে শর্টকাটে যেটা করব, কন্ট্রোল প্রেস করে আমি সবগুলো ডুপ্লিকেট করব। হ্যাঁ, তাহলে দেখেন অনেকগুলো ট্যাব ওপেন হবে এবং আমার ই ট্যাবগুলো লোড নিবে আর আমার ই প্রোডাক্টগুলো ডুপ্লিকেট হয়ে যাবে। হ্যাঁ, তাই আমি এখন এগুলোকে রিমুভ করে দিই। আমরা চাইলে ডিফারেন্ট ইমেজ ইউজ করতে পারতাম, বাট আমি এখানে ডিফারেন্ট ইমেজ ইউজ করার সময় নষ্ট করতে চাচ্ছি না। এটাকে রিলোড দেই। তো রিলোড দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো যে অনেকগুলো প্রোডাক্ট ডুপ্লিকেট হয়ে গিয়েছে। তো আমরা এখন এটা কিন্তু বাই ডিফল্ট ড্রাফটে আছে। হ্যাঁ, তো আমরা এটাকে যদি পাবলিশ করতে চাই এক ক্লিকের থ্রুতে, তাহলে আমরা এখান থেকে সবগুলো সিলেক্ট করব, আর যেটা পাবলিশ করা আছে এটা সিলেক্ট করার দরকার নেই। হ্যাঁ, তারপর এখান থেকে আমরা এডিটে ক্লিক করব, এরপর অ্যাপ্লাইতে ক্লিক করব। তাহলে দেখেন এরকম একটা অপশন আসতেছে। ঠিক আছে, তো এগুলো আসলে আপনারা জানেন অলরেডি, এগুলো আমি তেমন ডিপলি যাচ্ছি না। তো এখান থেকে স্ট্যাটাস আমি এখান থেকে সিম্পলি পাবলিশে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে আপডেটে ক্লিক করে দিব। তো আপডেটে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু দেখেন আমাদের প্রোডাক্টগুলো পাবলিশ হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি এই প্রোডাক্টের সিঙ্গেল পেজ দেখতে চাই, আমরা সিঙ্গেল পেজে যাই দেখি যে কীরকম দেখা যাচ্ছে। দেখেন অনেক অজর হলো, রাইট? ইভেন এখানে কিন্তু আপনার লেআউটটা সেটা কিন্তু সে কল করেছে। ঠিক আছে, তো এটার কারণ কি? কারণ আমরা কিন্তু এটার জন্য কোনো সিঙ্গেল পেজ ক্রিয়েট করি নাই। তো আমরা ইন ফিউচারে সিঙ্গেল পেজ ক্রিয়েট করবো, সমস্যা নেই। তো আজকে আমরা আর্কাইভ পেজটা দেখি। আমরা একটা কাজ করি, এখান থেকে যদি আমরা এখান থেকে যদি ভিজিট স্টোরে যাই, এই ভিজিট স্টোরে মূলত আমাদের আর্কাইভ পেজ দেখাবে। তো এইটাই মূলত আর্কাইভ পেজ। এখানে দেখেন হজবরল দেখাচ্ছে, তেমন কোনো ফিচার দেখাচ্ছে না এখানে। তো আমরা এটাকে কাস্টমাইজ করতে যদি চাই, তাহলে এখান থেকে আমরা সিম্পলি যেই কাজটা করব, আমরা টেমপ্লেটসে চলে যাব। টেমপ্লেটসে যাওয়ার পর এখান থেকে আমরা এই যে প্রোডাক্ট আর্কাইভ অপশন সেটা সিলেক্ট করব। করার পর এখান থেকে আমরা এটাকে একটা নাম দেবো, আমি এখানে দিলাম শপ। হ্যাঁ, এখন আমি ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করি। তো ক্লিক করার পর লোড হলো, লোড হওয়ার পরে এরকম অপশন আসতেছে। হ্যাঁ, তো এখানে টেমপ্লেট দেখাচ্ছে আমাদেরকে। তো আমাদের যেহেতু এলিমেন্টর প্রো ভার্সনটা নাই, আই মিন অফিসিয়াল প্রো ভার্সনটা নাই, দ্যাটস ওয়াই আমাদের এটার দরকারও নেই। হ্যাঁ, আর এগুলো আসলে দরকারও নেই, এটা আপনারা নিজেরাই পারবেন। আমি এর আগেও বলেছিলাম, এখান থেকে সিম্পলি ইনসার্ট করে জাস্ট কাস্টমাইজ করে দেবেন। হ্যাঁ, যাই হোক, এখন আমরা এই আর্কাইভ পেজটা যদি কাস্টমাইজ করতে চাই, তাহলে আমরা সিম্পলি এখান থেকে একটা কন্টেনার নিলাম, একটা সিঙ্গেল কন্টেনার নিলাম। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি, আমি জাস্ট একটা বেসিক করে দেখাচ্ছি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি। এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ দিতে পারি, দেখি আমার কম্পিউটারে কোনো ইমেজ পাই কিনা। তো এখান থেকে আমি ডেস্কটপ, ডাউনলোডস, আই ডোন্ট থিঙ্ক যে ডাউনলোডসে ইমেজ আছে। আসলে আমি তেমন ইমেজ রাখিও না, ঠিক আছে, আমার পিসিতে। তো যাক, এই যে আমি এই ইমেজটা ইউজ করতে পারি আপাতত। ওইটাকে সিলেক্ট করে দিলাম, যদিও এটা রেজলিউশন তেমন ভালো না। তো যাই হোক, আমি এখান থেকে পজিশন সেন্টার দিয়ে বা টপ সেন্টার দিতে পারি। দেওয়ার পর আমি এখান থেকে রিপিট নো রিপিট দিতে পারি, ডিসপ্লে সাইজ কাভার দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এখান থেকে আমরা স্ক্রলিং ইফেক্ট দিতে পারি। তো স্ক্রল ইফেক্ট দিলে কি হবে এটা আমি আপনাদেরকে পরে দেখাবো, সমস্যা নেই। হ্যাঁ, এখন আমি এখান থেকে অ্যাড এলিমেন্টসে যাই। যাওয়ার পর এখানে আমরা আর্কাইভ টাইটেলে এই উইজেটটা এখানে নিয়ে আসি। তো নিয়ে আসার পর এখানে কি হবে বলেন তো? এখানে মূলত যে কাজটা হবে, এখানে কিন্তু আমাদের এই আর্কাইভ পেজ বা পেজের যে নামটা থাকবে, আমরা যেই পেজটা আর্কাইভ হিসেবে সিলেক্ট করতে চাচ্ছি, ঠিক আছে, সেই পেজের নাম আমাদের এখানে দেখাবে। ঠিক আছে, আমরা যদি চাই এটাকে একদম কাস্টম দিয়ে দিতে, সেটাও কিন্তু আমরা পারবো। কীভাবে করে সেটা আমরা এর আগে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো আমি এখন এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিই, এরপর অ্যালাইনমেন্ট সেন্টার দিই। এরপর এখান থেকে আমরা একটু প্যাডিং দিই, লাইক ওপরে দিলাম 70 পিক্সেল, বোটমে দিলাম 70 পিক্সেল।
ঠিক আছে? তো এখন আমি আবারও লেআউটসে যাই। যাওয়ার পর এখান থেকে এখানে কিন্তু আরো অনেক অপশন থাকার কথা। এখানে যেহেতু আমরা হ্যালো এলিমেন্টর ইউজ করেছি, আর হ্যালো এলিমেন্টর আসলে ই-কমার্সের জন্য তেমন একটা ভালো না, হ্যাঁ? এটা আসলে এমনিতেও দেখা যাচ্ছে আপনার বেসিক সাইট বা হ্যালো এলিমেন্টে অনেক প্রফেশনাল সাইট ক্রিয়েট করে, যে সেক্ষেত্রে আপনার অনেকগুলো উইজেটের প্রয়োজন হবে বা অনেক প্লাগইনের প্রয়োজন হবে আপনি যদি ওই লেভেলে প্রফেশনাল সাইট ক্রিয়েট করতে চান। আদারওয়াইজ আপনি কোড করেও এখান থেকে করতে পারেন, হ্যাঁ? তো যেহেতু এটা কোডের টিউটোরিয়াল না বা এখানে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের টিউটোরিয়াল না, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের কোনো কিছু দেখাচ্ছি না। বাট ইন ফিউচারে যদি আপনাদের ইন্টারেস্ট ঠিক থাকে বা যদি দেখি যে আপনারা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টও শিখতে চান বা প্লাগইন ডেভেলপমেন্টও শিখতে চান, তাহলে আমি সেক্ষেত্রে সেগুলোর কোর্স নিয়ে আসবো, হ্যাঁ? তো আমি এখন এখান থেকে এখানে আমরা কিন্তু তেমন ফিল্টারের কোনো অপশন পাচ্ছি না, ঠিক আছে? ট্যাক্সোনমি ফিল্টার এটা কি দেখি? আচ্ছা, এগুলো আমাদের কোনো কাজেরই না, ঠিক আছে? এখন আমরা এখান থেকে সিম্পলি এই আর্কাইভ প্রোডাক্টস এটা কিন্তু এখানে আমরা নিতে পারি। তো দেখেন এখন আমরা এখান থেকে ধরেন ওপরে 50 পিক্সেল স্পেস, পরে বটমে 50 পিক্সেল স্পেস নিতে পারি, হ্যাঁ? তারপর এখন আমরা এখান থেকে যেই প্রোডাক্টের স্টাইল সেটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? তো লাইক আমি এখানে ধরেন এই প্রোডাক্টের অ্যালাইনমেন্টটা কী হবে, এটা কি সেন্টার অ্যালাইন হবে কিনা, তো আমি এখানে চাইলে সেন্টার অ্যালাইন দিতে পারি। রো গ্যাপটা কী হবে এখান থেকে আমরা সেটা সিলেক্ট করে দিতে পারি। কলাম গ্যাপটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এই যে এখান থেকে দেখেন কলাম গ্যাপ, ঠিক আছে? তো এখানে বাই ডিফল্ট 20 পিক্সেল ছিল, 20 পিক্সেলই থাক। রো যেহেতু আপনার 40 পিক্সেল আছে বাই ডিফল্ট সেটাই থাকুক। তো আমি এখানে বর্ডারও দিয়ে দিতে পারি, ঠিক আছে? তো এই দেখেন বর্ডার দিলে কীরকম দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু আমরা ইমেজ বর্ডার ইউজ করতেছি, ঠিক আছে? আমরা যদি যে বক্সে যাই, ঠিক আছে, এখানে তো আমরা প্রোডাক্টস দেখতে পাচ্ছি। তো আমরা এই যে প্রোডাক্টসের টাইটেল কালারটা এখান থেকে আমরা সেট করে দিতে পারি। এরপর এখানে প্রাইসিংটার কালার যে আছে সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তো আমি এখানে প্রাইসিংয়ের কালারটা একটু ডিফারেন্ট রাখার ট্রাই করি। এরপর রেগুলার প্রাইস, আচ্ছা এটা রেগুলার প্রাইস আর ডিসকাউন্ট প্রাইস ডিফারেন্ট আছে। তো আমরা ধরেন রেগুলার প্রাইসের জন্য আমরা ডিফারেন্ট কালার দিতে চাচ্ছি, সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। এরপর বাটনের স্টাইলটা আমরা এখান থেকে দিতে পারবো চেঞ্জ করে। তো আমি যে এখান থেকে এই বাটনের কালারটা দিচ্ছি, আমি কিন্তু কোনো ডিজাইন প্রিন্সিপালে যাচ্ছি না বা ডিজাইন কতটা সুন্দর লাগতেছে আমি সেদিকে ফোকাস করতেছি না, ঠিক আছে? যাই হোক, এখন আমরা এই যে বক্সে যেতে পারি। বক্সে যাওয়ার পর আমরা এখান থেকে বর্ডার দিয়ে দিতে পারি। তো দেখেন বর্ডার দেওয়ার পরে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে এভাবে বর্ডার দেখাচ্ছে। তো আমি এখানে বর্ডার রেডিয়াসটা ইউজ করতে পারি। তো এখানে আমরা হালকা করে দেখেন, হালকা করে কর্নার দেখতে পাচ্ছি, হ্যাঁ, বা রাউন্ড দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে একটা প্যাডিং দিয়ে দিই। প্যাডিং দেওয়ার পরে দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে কোনটা কিসের জন্য, ঠিক আছে? এখান থেকে আমি চাইলে বক্স শ্যাডো দিয়ে দিতে পারি। তো দেখেন বক্স শ্যাডোটা দেওয়াতে এটা আরেকটু ক্রিস্টাল ক্লিয়ার লাগতেছে, দেখছেন? এবং আগে থেকে কিন্তু অনেকটা ভালোই লাগতেছে ইভেন, রাইট? এখান থেকে আমি পেজিনেশনটা দিয়ে দিতে পারি, ঠিক আছে? যে পেজিনেশন কীরকম হবে। তো এখানে যেহেতু আমাদের এনাফ প্রোডাক্ট নেই, দ্যাটস ওয়াই আমরা এখানে পেজিনেশনটা দেখতে পাচ্ছি না। এখান থেকে আচ্ছা এখানে কিন্তু প্রোডাক্ট কতটা দিব আর কি এখানে শো করবো সেটার কিন্তু এখানে কোনো কাউন্টার নেই যে আমরা কতটা প্রোডাক্ট শো করাতে যাচ্ছি, ঠিক আছে? এখানে আমরা এই যে অ্যালাইনমেন্ট, এই যে দেখেন এখানে অটোমেটিক্যালি অ্যালাইন বাটনস এটা আমরা দিতে পারি। এখানে বাটনের জন্য এখানে যদি আমরা রেটিং ইউজ করতাম বা এখানে যদি রেটিং থাকতো আমাদের প্রোডাক্টে, সেই রেটিংটাও এখানে দেখাতো। তো রেটিংয়ের এখানে আমরা রেটিংয়ের কালারটাও আমরা এখান থেকে চুজ করতে পারতাম। আসলে এখানে অনেকগুলো বিষয় থাকতো যদি আমরা প্রোডাক্টটা ওইভাবে পাবলিশ করতাম বা রিভিউ থাকতো, ঠিক আছে? তো এগুলো আমি আপনাদেরকে জাস্ট বেসিক প্রিন্সিপালগুলো দেখাচ্ছি যে কীভাবে আপনারা এগুলো করতে পারেন। এখানে যে ফ্ল্যাশ সেল, এখানে যদি কোনো লেভেল থাকতো সেটা আমাদের ওইভাবে দেখাতো যে ফ্ল্যাশ সেলটা কীরকম কী আসবে, ঠিক আছে? তো এখন আমরা এটাকে সিম্পলি এখান থেকে আমরা যাই, এখানে দ্য স্টাইল অফ দিস উইজেট অফ affected by your theme and plugins. If you experience any such issue, try to switch to a basic theme and deactivated related plugins. যদি এটা কোনো ইস্যু থাকে সেটা ক্ষেত্রে বলতেছে। তো যাই হোক, আমাদের আপাতত মোটামুটি এই ডিজাইনটা ডান।
তো এখন যদি আমরা পাবলিশ করি, অ্যাড কন্ডিশনে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমাদের বলতেছে যে আসলে এটা কি টাইপের টেমপ্লেট হবে। হ্যাঁ, তো আমরা এখানে আর কি এটা কোথায় কোথায় দেখাবে, তো এখানে আমরা অল প্রোডাক্ট আর্কাইভে দিয়ে দিতে পারি বা সব পেজে দিয়ে দিতে পারি। তো আমি এখানে দিলাম অল প্রোডাক্ট আর্কাইভ, ঠিক আছে। সব পেজ দিলে শুধু স্পেসিফিক যে সব পেজটা থাকবে সেটা দিয়ে দেখাবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমরা সার্চ করবো, প্রোডাক্ট সার্চ করার পরে প্রোডাক্টের লিস্টগুলো দেখাবে, সেটাও যাতে এই স্টাইলে দেখায় সেটা এর জন্য আমরা এখানে অল প্রোডাক্ট আর্কাইভ দিয়ে দিচ্ছি। সেটাও তো একটা আর্কাইভ পেজ। ব্রাইট সার্চ যেমন হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি দিলেও যাতে এই স্টাইলেই আমাদের এই ডিজাইনটা যেন এই ক্যাটাগরিতেও দেখায়। হ্যাঁ, আবার প্রোডাক্ট ট্যাগ, অনেকে ট্যাগ দিয়ে সার্চ করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যেন দেখায়, দ্যাটস আমরা এখানে অল প্রোডাক্ট আর্কাইভটা চুজ করে আমরা এখান থেকে সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা যদি এখান থেকে আমরা একটু নিচে, এই যে দেখেন, আমরা যদি এখন এখান থেকে এই যে সব পেজে যাই, সব পেজ কিন্তু যেহেতু বাই ডিফল্ট আর্কাইভ পেজ, যারা বেসিক করেছেন তারা আপনারা জানেন যে সব পেজ কিন্তু বাই ডিফল্ট প্রোডাক্ট আর্কাইভ পেজ। হ্যাঁ, তো সব পেজ এর জন্য কিন্তু আমাদেরকে এই যে অটোমেটিক্যালি সব পেজে আমাদেরকে এটা দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে দেখেন আর্কাইভ সব এই লেখাটা চলে আসে। আমরা যদি এই লেখাটা রিমুভ করতে চাই তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা এটাকে চাইলে রিমুভ করতে পারি। এখান থেকে যে ইনক্লুড কনটেক্সট, এটা যদি আমি রিমুভ করে দিই তাহলে কিন্তু আমাদের ওই আর্কাইভ লেখাটা দেখাবে না, শুধুমাত্র টাইটেল দেখাবে। তো আমি এখন এখান থেকে এটা রিলোড দেই। রিলোড দিলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ডিজাইনটা ঠিকঠাক মতো দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে একদম বেসিক জিনিসগুলো দেখাচ্ছি, একদম বেসিক থিম দিয়ে, ঠিক আছে, হ্যালো এলিমেন্টো থিম দিয়ে, যেখানে আপনারা অনেক প্রতিবন্ধকতার শিকার হবেন, যে অনেক কিছু দেখতে পান না। বাট আমি ইন ফিউচারে আরও প্রিমিয়াম থিমগুলো দিয়ে দেখাবো। আমি আপনাদেরকে এখন বেসিকগুলো দেখাচ্ছি যাতে আপনারা একটা ক্লিয়ার ধারণা পান যে এই টাইপের থিমগুলোতে বা যেগুলো ই-কমার্সের জন্য অপটিমাইজড না, সেই থিমগুলোতে কেমন দেখা যায় এবং বা সেই থিমগুলোতে কীরকমভাবে বিহেভ করে, এবং যেগুলোতে যে থিমগুলো ই-কমার্স অপটিমাইজড সেগুলোতে কেমন বিহেভ করে, সেটা আপনারা যেন প্রপার একটা ধারণা পান, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে বোথ ভার্সনগুলো দেখানোর ট্রাই করতেছি। অ্যাটলিস্ট আমি যতটুকু জানি বা যতটুকু শিখেছি, আমি ট্রাই করি যে আপনাদেরকে যতটা ভেঙে দেখানো যায়, হ্যাঁ, একদম স্পষ্ট আকারে যতটা ভেরিয়েশন দিয়ে আপনাদেরকে দেখানো যায়, এতে করে আপনারা ডিফারেন্ট সিনারিওতে বুঝতে পারবেন যে না, এই সিনারিওতে এই কাজগুলো হতে পারে, হ্যাঁ, বা এই প্রবলেম বা এই প্রতিবন্ধকতার শিকার হতে পারে, ঠিক আছে। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।